সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। শনিবার ১ মার্চ দুপুরে কক্সবাজার বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উখিয়া ব্যাটালিয়ন সহ ৬৪ বিজিবি ৪টি ইউনিট উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়, এই ধরনের ঘটনা কখনই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সীমান্ত হত্যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে জানিয়ে বিজিবি প্রধান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়েছে। গতকাল সন্ধ্যা থেকেই বিজিবি সদর দপ্তর থেকে শুরু করে ঘটনাস্থল পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, বিজিবি বিএসএফ সম্মেলনের পর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক। আমরা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি, তবে সীমান্ত হত্যা কোনো সমাধান হতে পারে না। বিএসএফ এর উচিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা, নির্বিচারে গুলি চালানো নয়। ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, কসবা সীমান্তে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএসএফ রাবার বুলেট ছোড়ে, যা একজন বাংলাদেশি যুবকের পেটে লাগে। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক হিসেবে অবহিত করে বিজিবি প্রধান বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিজিবি মহাপরিচালক আরও বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, সীমান্তে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ভারতীয় নাগরিকেরা যদি আমাদের দেশে অনুপ্রবেশ করে, আমরা আইনের আওতায় এনে তাদের ফেরত পাঠাই, তাহলে আমাদের নাগরিকদেরও একইভাবে ফেরত পাঠানো উচিত, গুলি করা নয়। তিনি সতর্ক করে বলেন, যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই দুই দেশের সীমান্ত নিরাপদ ও শান্তিপূর্ণ থাকুক। দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। সীমান্ত হত্যা বন্ধে আমরা কূটনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমেও চাপ সৃষ্টি করব। অন্যদিকে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বিজিবি প্রধান জানান, সেখানে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই, তবে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশে সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত। সীমান্ত হত্যার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা আমাদের নাগরিকদের সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু তবুও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তার যথাযথ জবাব দেওয়া হবে। এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট প্রমাণ চেয়েছি যে সংঘর্ষের ঘটনাটি প্রকৃতপক্ষে কোথায় ঘটেছে। আমরা চাই কোনো ধরনের ভুল বোঝাবুঝি যেন না থাকে এবং সীমান্তে শান্তি বজায় থাকে। এভাবেই সীমান্ত হত্যা নিয়ে বিজিবির কড়া অবস্থান স্পষ্ট করেছেন বিজিবি মহাপরিচালক। বাংলাদেশ ভারত সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অহেতুক রক্তপাত বন্ধে তিনি উভয় দেশের সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন। ইমন, তারুণ্য বার্তা।